আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক বিজনেস পেজের মধ্যে অটো রিপ্লে মেসেজ সেটআপ করবেন। আর এটি আপনার যে কোনো বিজনেস অথবা সার্ভিসের উপর ভিত্তি করে আপনি সেট করতে পারবেন। এতে করে ইনস্ট্যান্টলি অটোমেটিক্যালি ভাবে রিপ্লে হয়ে যাবে। তো বিষয়টা কেমন কাজ করবে আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে এখানে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি, সেন্ড মেসেজ। এই অপশনে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে একটা অটো মেসেজ সেটিং আমরা দেখতে পারবো। তো আমি ক্লিক করছি সেন্ড মেসেজ। তো দেখুন, এই যে এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা মেসেজ এখানে চলে এসেছে। হাই, আর প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখানে অ্যাক্সেস কতদিন থাকবে এটার উত্তর এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমি পেয়ে যাব। আমি কিনতে চাই, এইটার উত্তর আমি সাথে সাথে পেয়ে যাবো এখানে ক্লিক করার সাথে সাথে। ডেমো দেখতে চাই, তো দেখুন আমি এখানে ক্লিক করছি ডেমো দেখতে চাই। অপশনে ক্লিক করার সাথে সাথে তারা কিছুক্ষণের মধ্যে ডেমো দিয়ে দেবে। তো দেখুন, এই যে এখানে একটা মেসেজ অলরেডি চলে এসেছে। এটা ছাড়া আমি যদি আরেকটা মেসেজ আমি ওপেন করি, সেক্ষেত্রেও সেম ভাবে অটো রিপ্লাই মেসেজটি দেখতে পাবো। তো দেখুন, এই যে এখানে আবার ক্লিক করছি সেন্ড মেসেজ। তো অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি অটো মেসেজ ইনস্ট্যান্টলি আমাদেরকে দিয়েছে। আপনি ঠিক এরকম কিভাবে আপনার ফেসবুক বিজনেস পেজে সেটআপ করবেন আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ওকে বন্ধুরা, কাজটি আপনি আপনার মোবাইল, কম্পিউটার সহ যে কোনো ডিভাইসে করতে পারবেন। তো আপনি যদি মোবাইলে কাজটি করতে চান, আমি আপনাদেরকে এই কম্পিউটার যেভাবে কাজটি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে কাজটি করতে পারবেন। এজন্য আপনাকে কষ্ট করে কি করতে হবে, এই যে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে এই যে কর্নারে থ্রি ডট আইকনটি থাকবে, এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইল থেকে নিচে একটি অপশন পেয়ে যাবেন, ডেস্কটপ মোড। এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের চেক বক্সে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটি আমার মতো কম্পিউটার ভার্সনে কনভার্ট হয়ে যাবে। আমি যেহেতু কাজটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি, এজন্য আমি কম্পিউটার থেকে কাজটি করছি। তো বন্ধুরা, আমি কাজটি করার জন্য একদম শুরু থেকে শুরু করছি। এজন্য আমি কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এই জন্য ফেসবুক অপশনে ক্লিক করছি। তো দেখুন, ফেসবুক অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার বিজনেস পেজটি আছে, সেই বিজনেস পেজটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টে যখন আপনি থাকবেন, তখন আপনার এই অ্যাকাউন্টের যে আইকন আছে, আইকনের এখানে ক্লিক করলে পরে আপনার পেজগুলো আপনি দেখতে পাবেন। এছাড়াও এই যে এখানে সি মোর অপশনে ক্লিক করে আপনি পেজেস অপশনে ক্লিক করেও আপনি আপনার অ্যাকাউন্টের আন্ডারে সমস্ত পেজগুলো দেখতে পাবেন। তো আমি এখানে পেজেস অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার সমস্ত পেজগুলো এখানে শো হয়ে গেছে। তো আমি এখান থেকে আহাদ অনলাইন মার্কেটিং এই পেজের আন্ডারে অটো রিপ্লাই মেসেজগুলো সেট আপ করবো। তো এই জন্য আমি এই লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমি আমার অ্যাকাউন্টের আইকন থেকে আহাদ অনলাইন মার্কেটিং এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। তো এতে কি হবে, সরাসরি এখন আমাকে ফেসবুক বিজনেস পেজের কাস্টমাইজেশন ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তো দেখুন অলরেডি আমাকে নিয়ে চলে এসেছে। এখান থেকে আমি আমার এই ফেসবুক বিজনেস পেজের যাবতীয় সেটিং এবং কাস্টমাইজেশন করতে পারবো। এছাড়া আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই পেজের আন্ডারে অটো রিপ্লে মেসেজগুলো সেট আপ করবো। তো এই জন্য আমি এখান থেকে যে মেসেঞ্জার আইকন আছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে দেখুন, মেসেঞ্জার আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে মেটা বিজনেস সুইট পেজটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে আমি পূর্বেই এই পেজের আন্ডারে অটো রিপ্লে মেসেজ সেট আপ করছিলাম, সেগুলোর কনভার্সন এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এই যে আপনার কনভার্সন গুলো ডিলিট কনভার্সন এই অপশনে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারবেন এভাবে। তো এখন আমরা আমাদের নতুন মেসেজ সেটআপ করার জন্য এই যে এখানে রিঅ্যাক্ট যে একটি আইকন দেখা যাচ্ছে অটোমেশন, এই অটোমেশন আইকনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অটোমেশন, অটোমেশনের যাবতীয় ফিচার গুলো। এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এই যে ক্রিয়েট অটোমেশন এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অটোমেশনের যে সমস্ত ফিচার গুলো আছে সমস্ত ফিচার গুলো দেখতে পাচ্ছি। এখানে ইনস্ট্যান্ট রিপ্লে, ইউআই মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, লোকেশন,
কন্টাক্ট ইনফরমেশন, আওয়ার্স, কাস্টম কিওয়ার্ড, কমেন্ট টু মেসেজ, আইডেন্টি আনআনসারেড মেসেজ, এই সবগুলো আপনারা সেট আপ করতে পারবেন। তো সবগুলো মূলত কাজে লাগে না, এখানে মেন 2 থেকে 3টি কাজে লাগে। তার মধ্যে এই যে এখানে ইনস্ট্যান্ট অটো রিপ্লাই, এটা এআই মেসেজ এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই তিনটাই মূলত সবচেয়ে বেশি কাজে লাগে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো সব দেখিয়ে দিচ্ছি। তো এখন এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে এডিট অটোমেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এডিট অটোমেশন অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি পূর্বে যেই অটো মেসেজটা এখানে সেট করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি কি করব, এগুলো সব রিমুভ করে দেব। তো এগুলো ডিলিট করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করছি। তো দেখুন আমার মেসেজটা এখন নেই। এখন এখানে আমরা যে মেসেজটি দেবো সেই মেসেজটা আমি পূর্বেই লিখে রাখছি, সেই মেসেজটা আমি এখন এখান থেকে কপি করছি। তো দেখুন এখানে আমি লিখছি আসসালামু আলাইকুম, কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করছে। এই জন্য আমি এই লেখাটুকু এখান থেকে কপি করছি। এখন মেসেজ অপশনে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে এখানে অবশ্যই আপনারা এই অপশনে একটু লক্ষ্য করবেন, ইনস্ট্যান্ট রিপ্লে এটা কিন্তু অফ আছে, এই বাটনটা আপনারা অন করে দিবেন। এর পরবর্তীতে চ্যানেল, এর নিচে যে বক্স আছে এখানে আপনারা টিক মার্ক করে দিবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। এখন আসসালামু আলাইকুম, কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করছে। আসসালামু আলাইকুমের পর আপনি যদি আপনার কাস্টমারের নাম সহকারে এটা সেন্ড করতে চান সেটাও করতে পারবেন। তার আইডিতে যে নাম থাকবে সেই আইডিতে অটোমেটিকলি এই নামটি সেট আপ হয়ে যাবে। এই সেটিংটা করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, এই যে 3 তারা যে আইকনটি দেখা যাচ্ছে পার্সোনালাইজ ইওর মেসেজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট, ফুল নেম অফ রিসিপিয়েন্ট, ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আপনি এখান থেকে যেটা সেট করতে চান সেটাই সেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি ফুল নেম অফ রিসিপিয়েন্ট এই অপশনে টিক মার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফেসবুকের নামটি অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। এর পরবর্তীতে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে যেখানে ইনস্ট্যান্ট রিপ্লে এটাকে আপনারা স্ট্যাটাস থেকে অন করে দিবেন। এর পরবর্তীতে আমরা যে কাজটি করব, ক্রিয়েট অটোমেশন এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে কোশ্চেন এবং অ্যান্সার এটা সেট করব, অর্থাৎ কাস্টমারের সম্ভাব্য যেই প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো লিখবো এবং উত্তরগুলো লিখবো, যেটা ইনস্ট্যান্টলি রিপ্লাই হবে। তো এই জন্য আমি এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে অ্যাড অটোমেশন এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন এখান থেকে আমরা কি করবো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশন থেকে এটাকে অন করে দেবো এবং চ্যানেল থেকে এই বক্স থেকে আমরা টিক মার্ক করে দেবো। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি মেসেঞ্জার, অ্যাড অ্যানাদার কোশ্চেন এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে কোশ্চেন হ্যাশট্যাগ দিয়ে তোকে এখন এখান থেকে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের প্রশ্নটি লিখে দেব। তো আমি আগে থেকে প্রশ্ন এখানে লিখে রাখছি। এখানে দেখুন প্রশ্ন, আপনাদের কি কি সার্ভিস আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এটাকে আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে অটোমেটেড রেসপন্স, অর্থাৎ এখানে অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সার আমি এখানে লিখে রাখছি উত্তর ডিজিটাল মার্কেটিং ও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। অলরেডি আমি একটা প্রশ্ন এবং একটা অ্যান্সার এখানে দিয়েছি। এখানে আমি আরো সেট করব। সেট করার জন্য এখানে দেখুন অ্যাড অ্যানাদার কোশ্চেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আবার কোশ্চেন নাম্বার 2 এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি, এটাকে কপি করছি এবং এখানে পেস্ট করছি। এখন এটার উত্তর কপি করছি এবং উত্তরটি এখানে পেস্ট করছি। আবার একইভাবে প্রশ্ন বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলতে চাই, এটাকে কপি করছি এবং অ্যাড অ্যানাদার কোশ্চেন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে কোশ্চেন নাম্বার 3 পেন্সিল আইকনে ক্লিক করছি। এখন এখান থেকে কোশ্চেনটা আমি বসিয়ে দিচ্ছি এবং এখানে আমার উত্তরটি নিয়ে আসছি। উত্তরে যেখানে অটোমেটেড রেসপন্স এটাকে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ইমোজি ব্যবহার করতে পারবেন। আপনাদের কি কি সার্ভিস আছে আপনি ইমোজিটি এখানে সেট করবেন এবং নিচে যেখানে দেখুন ইমোজির আইকন আছে, আইকন থেকে আপনার যেই ইমোজিটি পছন্দ হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন।
তো আমি এখান থেকে এই ইমোজিটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি এখানে সেট করতে চাই, এখানে ইমোজি। এখন এখান থেকে এই যে আবার চাইলে আপনি এখান থেকে কাট কপি করেও পেস্ট করতে পারবেন। এভাবে আপনারা ইমোজি সেট করে নিতে পারবেন। এর পরবর্তীতে অবশ্যই আপনারা এখান থেকে এই যে পারমিশন আইকনটা অন করে দিবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। এই পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এই যে পারমিশন আইকন অন করে দিবেন, এখান থেকে ওইটাকে অন করে দিবেন। এর পরবর্তীতে এই যে এখানে দেখুন সেভ চেঞ্জ, এই অপশনে ক্লিক করে দিবেন। তো অলরেডি আমরা আমাদের ইনস্ট্যান্ট রিপ্লের মেসেজটা সেট করছি এবং ফ্রেন্ডলি আস্কড এবং কোশ্চেন গুলো সেট করে দিচ্ছি এবং সেই সাথে উত্তরগুলো সেট করছি। এখন এখান থেকে স্ট্যাটাস থেকে এগুলো আমি অন করে দেব। অন করার পরবর্তীতে আমরা যে কাজগুলো করছি অলরেডি এটা সেট আপ হয়ে গেছে, আর এগুলো শুরু হতে মিনিমাম 15 থেকে 20 মিনিট টাইম নেয়। এর পরবর্তীতে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাকে যদি কেউ মেসেজ করে, মেসেজ করার সাথে সাথে এটা অটোমেটিকলি রিপ্লে হতে থাকবে, যেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। তো এখন আমি অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব, যাবার পরবর্তীতে আমি যে পেজের আন্ডারে এই মেসেজগুলো সেট করছি সেটা এখন চেক করে দেখবো যে আমাদের এই যে এই লেখাটা কাজ করছে কিনা। ওকে বন্ধুরা, অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজের জন্য ইনস্ট্যান্ট রিপ্লে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো সেট আপ করছি। তো আমি এটাকে এডিট অপশনে ক্লিক করে যদি চেক করি, তো এই মেসেজটি আপাতত যাইতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, যেটা আমি আপনাদেরকে পূর্বে বলছি। তো আমি আবার এটাকে প্রেস করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশনের থেকে এডিট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে ক্যান্সেল করে আমি নতুন আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন। ওকে, অলরেডি আমি আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে দেখুন লগ ইন করছি। এখন এই ফেসবুকের আন্ডারে আমার ফেসবুক বিজনেস পেজটি এখান থেকে সার্চ করে নেব। ফেসবুক পেজে লগ ইন করছি, এখন ফেসবুক অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি লিখছি আহাদ অনলাইন মার্কেটিং। তো দেখুন আহাদ অনলাইন লেখার সাথে সাথে এখানে আহাদ অনলাইন মার্কেটিং লেখা চলে এসেছে। আসার পরবর্তীতে এখানে আমি আমার পেজটি দেখতে পাচ্ছি। তো এই পেজের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন অলরেডি আমার ফেসবুক বিজনেস পেজটি এখানে ওপেন হয়ে গেছে, আহাদ অনলাইন মার্কেটিং, এবং আমার এই পেজের আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা যে পোস্টের আন্ডারে মেসেজগুলো সেট করতে চান অবশ্যই ওই পোস্টটি আপনার এই ফেসবুক বিজনেস পেজের মধ্যে পোস্ট করে নেবেন, তা না হলে কিন্তু কাজ করবে না। তো দেখুন আমি এখানে সেন্ড মেসেজ এই অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। ওকে, দেখুন সেন্ড মেসেজ অপশনে ক্লিক করার সাথে সাথে অলরেডি কিন্তু আমার এখানে কোশ্চেন এন্ড অ্যান্সারের মেসেজটি দেখতে পাচ্ছি। আর এখানে আমরা আসসালামু আলাইকুম লিখে কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করছে, এই লাইনটি সেট হতে আরো কিছু সময় লাগবে। তার পরবর্তীতে আপনারা ওই লেখাটি এখানে পেয়ে যাবেন। তো আমি এখন এখান থেকে আমাদের কি কি সার্ভিস আছে এই অপশনে ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিকলি আমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের বিজনেস এবং সার্ভিস অনুযায়ী যে কোনো ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে অটো রিপ্লাই মেসেজটি সেট আপ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।